সাংবাদিক সম্মেলনের আপনাদের মুখ্য উদ্দেশ্যটা কি? আমাদের কালচারাল প্রোগ্রাম হতে যাচ্ছে, রাইজিং ডে হতে যাচ্ছে, সেকেন্ড রাইজিং ডে এটা আমাদের। তো লাস্ট ইয়ার আমরা করেছিলাম রাইজিং ডে, এবছর আমরা আবার রাইজিং ডে করছি। আর আমাদের হলো অ্যাকচুয়ালি স্টুডেন্ট আপলিফটমেন্টের জন্য আমরা ম্যাক্সিমাম কাজ করি। 5 বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি অর্গানাইজেশনে। আর আমরা 2 বছর ধরে আমরা প্রোগ্রামটা করছি। এক্স এনসিসি ক্যাডেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি মুনমুন ভট্টাচার্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামের জন্য। আচ্ছা, আমার সাথে আছে মিলন রয়, ভাইস প্রেসিডেন্ট, মামনি চন্দা দাস, সেক্রেটারি, আছে সঞ্জিতা দাস, রিম্পি দেব চক্রবর্তী আছে, অ্যাডমিনিস্ট্রেশনে আছে, পায়েল চক্রবর্তী মিডিয়া ইনচার্জ আছে, পেছনে কালচারাল সেক্রেটারি আছেন, আর পেছনে সদস্যবৃন্দ আছেন, সুদীপা নাথ, শর্মিষ্ঠা ধর, এরা আছেন। এই অনুষ্ঠানের এইমস এন্ড অবজেক্টিভটা কি? আমাদের অনুষ্ঠানের এইমস হলো যে আমরা চাই স্টুডেন্টসদের প্রতিভা বিকাশ যাতে হয়। বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি আমরা। যেরকম এটা আমাদের গত বছর যে প্রোগ্রামটা হয়েছিল সেটাতে 14টা স্কুল এসেছিল। এই বছর আমাদের প্রায় ধরুন 20টা স্কুল আসছে। তো আমরা ধীরে ধীরে আগে বাড়ছি, অনেকে আমাদের নাম জানছে, আমরা আরও প্রচুর স্টুডেন্টস আমরা পাচ্ছি যারা নিজেদের প্রতিভা বিকাশ করার জন্য নিজেকে সামনে আসছে। আমরা সবাই এনসিসি ক্যাডেট ছিলাম একটা সময়। তো আমাদের অনেক বছর পর আমরা আবার সবাই একসাথে হয়ে এক্স এনসিসি ক্যাডেট অ্যাসোসিয়েশন আমরা খুলেছি। তো আমরা চাই আগামী প্রজন্ম যেন এনসিসিতে যোগদান করে। এনসিসিতে যোগদান করার পর ওরা যখন এক্স হবে আমাদের সাথে আসবে। আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়ে আমরা স্টুডেন্টসদেরকে সেই অনুপ্রেরণা দিতে চাই যে যারা ওরাও এনসিসি জয়েন করুক, ওদের মধ্যে সেই সাহস সঞ্চয় হোক। কারণ একটা এনসিসি ক্যাডেট অ্যাকচুয়ালি ফুল হয়, একটা এনসিসি ক্যাডেট হওয়া ও অনেক কিছু জানে, ওর মধ্যে সাহস হয়, সততা হয়, ধৈর্য হয়, অনেক ধরনের জিনিসপত্র ওর মধ্যে গড়ে ওঠে। তো আমরা চাই আরও যারা ক্যাডেটসরা আছে স্টুডেন্টসরা আছে ওরা এনসিসিতে যোগ দিক। এনসিসিতে যোগ দেওয়ার পর ওরা যখন এক্স হবে তখন আমাদের সাথে আবার এসে জুড়ুক। তো আমরা ওইভাবেই আমরা এগিয়ে চলতে চাই। অনুষ্ঠানমালায় কি থাকছে? অনুষ্ঠানমালায় আমাদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম থাকছে। আমাদের এক্স এনসিসি অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রোগ্রাম থাকছে। তার সাথে আমাদের থাকছে প্রায় 20টা স্কুলের ডান্স কম্পিটিশন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে। আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন থাকছে। কিছুদিন আগে আমরা মেধাবী বলে একটা প্রোগ্রাম করেছিলাম, মেরিট টেস্ট ছিল। কলাকৃতি বলে একটা আর্ট কম্পিটিশন ছিল, সেটারও প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা করব। ইভেন মেধাবীর প্রাইজ ডিস্ট্রিবিউশনও আমরা করব। নৃত্য প্রতিযোগিতার থিমগুলো কি থাকছে বিশেষ? অ্যাকচুয়ালি সাংস্কৃতিক থাকছে। যদি ওটা বলিউডের কোনো গান হয়ে থাকে, কিন্তু ওটার মধ্যে আপনার সেই ক্লাসিক্যাল বেসড কিছুটা হতে হবে, ফক বেসড কিছুটা হতে পারে। কিন্তু আমরা ওয়েস্টার্নটা আমরা নিচ্ছি না। ওয়েস্টার্নটা আমরা চাই না যে ওয়েস্টার্ন প্রোগ্রাম হোক, যার জন্য আমরা ওয়েস্টার্নটা নিইনি। আমরা সাংস্কৃতিক হিসাবে আমরা জিনিসটা যতটা পারা যায় আমরা সংস্কৃতিটাকে ধরে রাখার চেষ্টা করছি। আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা সবাই আমাদের প্রোগ্রাম দেখতে আসুন, আমাদের প্রোগ্রামটাকে সুন্দর সাফল্যমণ্ডিত করে তুলুন। আপনারা সবাই আসবেন। 29 ডিসেম্বর আমাদের প্রোগ্রাম, বিকেল 4টে থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। আপনার ভালো নামটা? আমার নাম মুনমুন ভট্টাচার্য, আমি ভাইস প্রেসিডেন্ট এক্স এনসিসি ক্যাডেট অ্যাসোসিয়েশনের। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা অ্যাকচুয়ালি পাবলিক ডোনেশন কালেক্ট করি। প্রত্যেক বছর আমরা প্রোগ্রাম করি। আমাদের ডিসেম্বর মাসটা আমাদের ডোনেশনের জন্য থাকে। তো আমরা নভেম্বর ডিসেম্বর মাসে আমরা ডোনেশন কালেক্ট করি। গত বছর আমরা একটা বৃদ্ধাশ্রমে দিয়েছিলাম। এই বছর আমরা এরা আমাদের বলে একটা সংস্থা আছে, সেখানে বিকলাঙ্গ বাচ্চারা বলা ঠিক না, অ্যাকচুয়ালি ডিসেবলড কিডস আছে অনেকগুলো, ওখানে 17-18টা বাচ্চা আছে, শারীরিক সক্ষম যারা ওদেরকে আমরা কিছুটা আর্থিক হেল্প করব। আমাদের অনুষ্ঠানে আমরা যারা প্রতিযোগিতাতে অংশগ্রহণ করছেন তাদের জন্য আমরা কোনো রকম আমাদের প্রাইস কোনো রকম পয়সা রাখা হয়নি, কোনো এন্ট্রি ফিস আমরা রাখিনি। আমাদের প্রোগ্রামটা টোটালি চ্যারিটেবল প্রোগ্রাম। আমরা গত বছরও করেছিলাম, এইভাবেই চ্যারিটেবল প্রোগ্রাম করেছিলাম। আমরা কোনো রকম পয়সা করি কারোর থেকে নেইনি। আর আমরা যা ডোনেশন কালেক্ট করেছি শুধু একমাত্র এরা আমাদের সংস্থাকে দেওয়ার জন্যই আমরা ডোনেশনটা কালেক্ট করেছি।
আমাদের কোনো কিছু লাভ নেই অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা করে।